আসসালামু আলাইকুম মানিতা বা আলহুদা, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আরও কিছু গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে আজকে ক্লাস শেষে আমি একটা ম্যাথমেটিক্যাল কুইজ রাখবো। সবাই কমেন্টে উত্তর লেখার চেষ্টা করবেন, খুবই সিম্পল, সূত্রের উপর ভিত্তি করে। তো আজকে যে সূত্রগুলি আলোচনা করব তারা শুরু করা যাক। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের আরেকটা প্রসেস আছে। যদি বাহুগুলির দৈর্ঘ্য দেওয়া থাকে তখন আমাদের পরিসীমা বের করে নিতে হবে। পরিসীমা বের করার পরে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তো সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কেমন হবে? আগে পরিসীমা সমান সূত্রটা দেখি। হ্যাঁ, ত্রিভুজের পরিসীমা সমান সমান a প্লাস বি প্লাস সি। এটা কি হবে? একক হবে। a প্লাস এ বি সি কি? এই একটা ত্রিভুজ আছে, অর্থাৎ একটা বাহু যদি এ হয় আর একটা বাহু যদি সি হয় আর একটা বাহু যদি সি এ বি সি, এরকম তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে পরিসীমা হবে কত? এত। পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয়। তো এক্ষেত্রে 2s সমান কি হবে? a প্লাস বি প্লাস সি। তো আবার অর্ধ পরিসীমা কি হবে? তাহলে ত্রিভুজের অর্ধ পরিসীমা হবে s। পরিসীমার অর্ধেক, অর্ধ পরিসীমা ইকুয়াল s। অর্থাৎ ত্রিভুজের যে ক্ষেত্রফল বাহু থেকে নির্ণয় করব, এখানে আমাদের অর্ধ পরিসীমা প্রয়োগ করতে হবে। পরিসীমা বের করে তারপর অর্ধ পরিসীমা বের করব। তো এই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল কত দাঁড়াবে? কি দাঁড়াবে? ত্রিভুজের ক্ষেত্রফল সমান রুট ওভার s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c বর্গ একক। তো এই হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের আরেকটা ফর্মুলা। আমরা গত ক্লাসে দেখছিলাম কি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। অর্থাৎ ভূমি আর উচ্চতা দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আর যদি বাহুগুলির দৈর্ঘ্য দেওয়া থাকে তখন এইভাবে পরিসীমা বের করে পরিসীমা বের করে তারপরে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের এই ফর্মুলাটা প্রয়োগ করতে হবে। তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা দুইটা। প্রথমটা প্রয়োগ করব যদি আমাদের ভূমি আর উচ্চতা দেওয়া থাকে, আর দ্বিতীয়টা প্রয়োগ করব যদি আমাদের বাহুগুলির দৈর্ঘ্য দেওয়া থাকে। এই হচ্ছে দুইটা সূত্র প্রয়োগের ভিন্নতা। আচ্ছা, এখন এটা গেল ত্রিভুজের বেলায়। এখন আয়তক্ষেত্রের বেলায় দেখাই। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল দৈর্ঘ্য গুণন প্রস্থ। অর্থাৎ আয়তক্ষেত্রটা যদি এরকম হয়, দৈর্ঘ্য যদি হয় a